জন্মাষ্টমী পুজোর জন্য এখন রেডি হয়ে নিয়েছি। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আশা করি এতক্ষণে তোমরা সকলেই জন্মাষ্টমীর ফুল ব্লগটা দেখে নিয়েছো, আর যারা না দেখেছো ভিডিওটা কিন্তু আপলোড করা আছে, তাড়াতাড়ি দেখে নাও। কে বলে গো ঈশ্বর নেই? যারা বলে ঈশ্বর ভগবান বলে কিচ্ছু হয় না, তাদের মনের মধ্যেও একটা ক্ষীণ আশা থাকে যে ভগবান তাদেরকে রক্ষা করবে। আমরা নিজেকে যতটা না ভালোবাসি, তার চেয়েও ঈশ্বর আমাদেরকে দ্বিগুণ ভালোবাসে। কোন জিনিসটা আমাদের জন্য উপযুক্ত, কোন জিনিসটা আমাদের জন্য ঠিক নয়, সেটা তিনি আগে থেকেই বেছে রেখেছেন। জীবনে বড় সড়ো দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য তিনি আমাদের সহ্য ক্ষমতা অনুযায়ী সামান্য কিছু দুঃখ কষ্ট দেন, যেন আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। আজকে জন্মাষ্টমীর আরতির সময় চারিদিকের জানালা, এসি, ফ্যান সবকিছু যখন বন্ধ, ঠাকুর ঘরের সদর দরজাটাও মানুষের ভিড়ে প্রায় বন্ধ হয়ে আছে। আমরা সকলেই গরমে ছটফট করছি। সেই সময় যে দৃশ্যটা আমার চোখে পড়লো, তার ব্যাখ্যা আমি আজও পাই। দেখলাম গোপাল সোনার মাথার ময়ূরের পালকটা এমন ভাবে দুলছে যেন সামনে বসে তাকে কেউ হাওয়া করছে। সেখানে কোনো প্রকার হাওয়া বাতাস ছিল না, তার প্রমাণ হচ্ছে পাশে থাকা জ্বলন্ত মোমবাতিগুলো। এই মুহূর্তে আমার পুরো গা কাঁটা দিয়ে উঠেছিল। এই ঘটনার ব্যাখ্যা আমি তো পাইনি, তোমাদের কি মনে হয় জানিও। পুজো, পুষ্পাঞ্জলি, অষ্টতর শতনাম পাঠ, ব্রত কথা পাঠ সবকিছু সম্পন্ন হলো। এখন হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার পালা। এই ছিল গোপু সোনার জন্মদিন। তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করেছো জানি।